तत्कृपातमहं वन्दे श्रीगुरुं परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरं चैतन्यमनयविष्टं स्थापितं येन भूतले स्वयं रूपो कदा वयं ददातीशपदान्तिकम् नित्यव्याया शुभद्वेषु नित्यं भगवद् सेवया भगवती भक्तं स्वर्गे भक्तिर्भवति नष्टिके जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर शिवासदि हरे कृष्ण 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 हरे हरे राम 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 हरे हरे ओम नमो भगवते वासुदेवाय ओम नमः भगवते वासुदेवाय नमो भगवते वासुदेवाय ओम नमः भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमः भगवते वासुदेवाय हरि ओम तत्सत् हरे कृष्ण हरे कृष्ण तो सकल भक्त हरि 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 সকল ভক্তের শ্রীচরণ কমলে আমি গোপীচন্দ্র ভগবত দাস অনন্ত ধন্যবাদ দিকে জ্ঞাপন করছি। পাকার হাওয়াটা চান ঘরের যতটা ছিল তাতে বেশি ঘুরে দিয়ে তাহলে হবে না কিছু করার নেই নাগও হচ্ছিল না এখন ঘর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ না তাহলে প্রভু হাওয়াটা পাবে না পাখাটা এই দিক থেকে দিতে হবে সামনে এইখানটা দাও বা ওইখানটা দাও বন্ধ করো পাখাটা হরে কৃষ্ণ তো সকলকে স্নানটা প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে জগন্নাথের শুভ আবির্ভাব তিথি। তো আমরা প্রত্যেক বছর এই জগন্নাথের আবির্ভাব তিথি সম্পর্কে কিছু আলোচনা করি। হয়তো আপনাদের কাছে এই লীলা অনেকের জানা। আমরা এই জগন্নাথের লীলা জানেন প্রয়োজনে জগন্নাথের আবির্ভাব লীলার রহস্য কে কে জানেন? দয়া করে হাত তুলুন যে আমরা জানি। জানেন না কে কে হাত তুলুন? লীলা জানেন না কে কে হাত তুলুন? কাউকে দেখছি জানেন কেউ হাত তুলছে না, আবার জানেন না তো হাত তুলছে না। কি বলবো বুঝতে পারছেন? কারা কারা এই লীলা জানতে চান হাত তুলুন। তো আপনারা সকলেই জানেন এই জগন্নাথ যিনি হচ্ছেন জগতের নাথ, অনন্তকোটি ব্রহ্মাণ্ডের মালিক। গুরু মহারাজ আপনারা সকলেই অবগত রয়েছেন এই জগতের নাথ জগন্নাথ যিনি অনন্তকোটি ব্রহ্মাণ্ডের মালিক। তিনি আপনারা সকলেই বাসুদেব ঘোষের সেই কীর্তন জানেন, যেখানে বাসুদেব ঘোষ বলেছেন যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, যেই গৌর সেই কৃষ্ণ
সেই জগন্নাথ। তো যিনি এই কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছে, তিনি জগন্নাথ রূপে আমাদের কৃপা করতে এসেছেন এবং তার বিশেষ কিছু লীলা তিনি করার জন্য এই জগতে এসেছেন এবং তিনি অকাতরে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে কৃপা করার জন্য এই জড়জগতে আবির্ভূত হয়েছে। তো ওনার আবির্ভাব লীলার অবশ্য 3 রকম আমরা জেনে থাকি। প্রথমত ব্রহ্মবৈবর্ত পুরাণ, দ্বিতীয়ত কৃষ্ণ কর্ণামৃত, তৃতীয়ত গ্রন্থরাজ শ্রীমদ্। 3 রকম ভাবে জগন্নাথ এই জড়জগতে আসেন। আমরা সকলেই জানি ভগবানের এই জড়জগতে আসার জন্য কতগুলি কারণ থাকে। উনি পার্টিকুলার একটি কোনো কর্মের জন্য এই জড়জগতে আসেন। যেমন ভগবান শ্রীকৃষ্ণ এই জড়জগতে যখন এসেছিলেন, কেবলমাত্র দুষ্কৃতকারীদের হত্যা করে নতুন করে আবার ধর্মের প্রতিস্থাপন করার জন্য তিনি আসেননি। তিনি কিন্তু এসেছিলেন কি কারণ না, তিনি ভক্তদের সঙ্গে তার যে এই গূঢ়লীলার রস আস্বাদন করতে এসেছিলেন। তাই যখন রাধারানীর প্রেম কিরকম, সেই প্রেমের স্বাদ আস্বাদন করার জন্য কৃষ্ণর মনের মধ্যে ব্যাকুলতা হয়, তখন কৃষ্ণ কি করেন? তখন কৃষ্ণ জগন্নাথের রূপ ধারণ করেন। ভগবান এই জড়জগতে আসেন তার 3টি কারণ। কে কে বলতে পারবেন? হাত তুলুন, কে বলতে পারবেন? বলো। হচ্ছে ভগবান দুষ্কৃতকারীদের জন্য আসেন, আর একটা হচ্ছে ভক্তদের লীলার শাসন করার জন্য আসেন, ধর্ম সংস্থাপন করা। হলো না? একটা আমি অনেকবারই বলেছি, এগুলো স্মরণে রাখা উচিত। কৈছন তুয়া প্রেমা, কৈছন মধুরিমা, কৈছন তুয়া ভোর, কৈছন তুয়া প্রেমা। তোমার প্রেমটা কি রাখা? এর টেস্ট নেওয়ার জন্য কৃষ্ণ এই জগতে কৈছন মধুরিমা। তোমার সঙ্গে প্রেম করার ফলে তোমার হৃদয়ের মধ্যে আমার জন্য কিরূপ ব্যাকুলতা হয়। কৈছন তুয়া ভক্তদের সঙ্গে, তোমার যে ভক্তরা তোমার সঙ্গ করার ফলে যে আনন্দের সাগরে ডুবে থাকে, নিমজ্জিত হয়, সেটা কিরকম আনন্দ? এই 3 রকম টেস্ট আস্বাদন করার জন্য কিন্তু কৃষ্ণ এই জড়জগতে আসে। দুষ্কৃতকারীদের বধ করার জন্য করোনার মতো একটা ভাইরাস ছেড়ে দিলেই তো হয়, তাই না? করোনার মতো আর একটা কিছু নতুন পাঠিয়ে দিলি তো আবার প্রতিদিন লক্ষ লক্ষ কোটি কোটি কি দুষ্কৃতকারী আর কি অদুষ্কৃতকারী সব চলছে। তো ভগবান ওই সব কারণের জন্য আসেন না, ভগবান আসেন এই 3টি কারণ। তো আপনারা সকলেই অবগত আছেন, অবন্তীনগরে ভগবানের এই লীলাকুল অবন্তীনগরে মহারাজ ইন্দ্রদুম্ন ছিলেন, যিনি ছিলেন একজন শুদ্ধ ভাগবত। এবং এই শুদ্ধ ভাগবত মহারাজ ইন্দ্রদুম্ন তিনি কি করেছিলেন না, তিনি স্বপ্নাদেশ পেয়েছিলেন। ভগবান তাকে স্বপ্নে আদেশ দিয়েছিলেন এবং সেই আদেশ দেওয়ার পরে তিনি বলেছিলেন যে আমি লবণ সমুদ্রের তীরে নীলমাধব রূপে নীলগিরি পর্বতে অবস্থান করছি। তুমি কৃপা করে আমাকে সেখান থেকে আমাকে এখান থেকে নিয়ে চলো, আমি নতুন রূপে তোমার কাছে আমি। তো এই স্বপ্নাদেশ পাওয়ার পর মহারাজ ইন্দ্রদুম্ন তিনি তার রাজসভার সমস্ত ব্রাহ্মণদের পাঠিয়ে দিয়েছেন, কোথায় নীলমাধব আছে তোমরা খোঁজ করো। বহুদিন কেটে গেছে,
অনেক ব্রাহ্মণ নীলমাধবের খোঁজ না পেয়ে ফিরে এসেছে, কিন্তু ওনার যে রাজপুরোহিত কি নাম, বিদ্যাপতি বিদ্যাপতি, তিনি খুঁজতে 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 এমন একটি গ্রামে গিয়ে পৌঁছেছেন। দেখুন, বৈষ্ণবের চোখ আর সাধারণ ভক্তের চোখ দুটো কিন্তু আলাদা। কারণ শাস্ত্রে বলে বৈষ্ণবের কার্য বিজ্ঞে না বুঝে। বৈষ্ণব যে কি কার্য করেন, ভগবানের সঙ্গে কি লীলায় বা সাধন করেন, এটা সাধারণ কোনো ব্যক্তির বোধগম্য হওয়ার যোগ্যতা নেই, সাধারণ মানুষ বুঝবে না, তাই না? তো সেই জন্য তিনি সেই গ্রামের মধ্যে প্রবেশ করে তিনি গ্রামের সমস্ত লোকজনেদের লক্ষ্য করে দেখছেন যেন এরা সকলেই শঙ্খ চক্র গদা পদ্ম সমদ্ভূত চতুর্ভুজ নারায়ণ রূপ ধারণ করে ঘুরে বেড়াচ্ছে, যেন সেই গ্রাম বৈকুণ্ঠে পরিণত হচ্ছে। বৈকুণ্ঠের অধিবাসীদের আমরা ভাগবতমে পড়েছি, বৈকুণ্ঠে সমস্ত অধিবাসীদের শঙ্খ চক্র গদা পদ্ম সমন্বিত চার চারটি হাত এবং তাদের সকলকে ভগবানের মতো দেখতে হবে। তাই তিনি সেই গ্রামে প্রবেশ করার পর সকল বিরূপ দর্শন করে তিনি অবাক হয়ে গেছেন এবং তিনি সেই গ্রামের যিনি লিডার, যিনি নেতা, বিশ্বাস, তার বাড়িতে গেছে। ওনাদের রাজা বিদ্যাপতি গেছেন বিশ্বা বসুর বাড়িতে। এখন বিশ্বা বসুর বাড়িতে, হরে কৃষ্ণ, সকলের মনোযোগ একটু মনে হচ্ছে সবাই প্রসাদ পেয়েছেন, ফোনগুলোকে একটু সাইলেন্ট করলে ভালো হবে। দেখুন, এই জগন্নাথের লীলা কথা যদি কেউ জীবনে একবার জগন্নাথের এই আবির্ভাব লীলা রহস্য শ্রবণ করে, তাহলে তাকে আর দ্বিতীয়বার জন্ম নিতে হবে, পুনর্জন্ম ন বিদ্যতে। এখন আপনারা যদি চান শঙ্খচক্র গদা পদ্ম সমন্বিত এই যে গ্রাম, এই যে রূপে আপনারা ফিরে যেতে পারেন বৈকুণ্ঠে। জগন্নাথ কেবলমাত্র বছরের এই কটা দিন আমাদের জন্য গ্রেস দেয়। স্নানযাত্রা, আজকে স্নানযাত্রার পর কাল থেকে 15 দিন অনবসর কাল হয়। এই অনবসর কালে জগন্নাথ আর কাউকে দর্শন দেবে। তাই জগন্নাথকে আজকে শেষবারের মতো আপনারা দেখবেন, আবার 15 দিন পর রথযাত্রার দিন রথারূঢ় জগন্নাথকে দর্শন করবেন। একটা কথা ছিল, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। শ্রী প্রভুপাদ কি জয়। জয় পতাকা স্বামী গুরু মহারাজ, অনন্ত কোটি গৌর ভক্ত বৃন্দ কি জয়। তাই গুরু ভগবান। তো বিদ্যাপতি গিয়ে পৌঁছেছেন বিশ্বা বসুর বাড়িতে। তো বাড়িতে বিশ্বা বসু নেই, তার বাড়িতে যুবতী কন্যা ললিতা, তার কন্যার নাম ললিতা। ললিতা ললিতা রয়েছে। ললিতা বেরিয়ে এসেছেন, এসে সেই ব্রাহ্মণকে তার বাড়িতে দেখে তিনি নিজেকে খুব সৌভাগ্যবতী মনে করেছেন যে গৃহে ব্রাহ্মণ এসেছেন। প্রকৃতপক্ষে ব্রাহ্মণের স্থান সকলের ঊর্ধ্বে। ব্রাহ্মণকে বলা হয় এই সমাজের মাথা, তাই না? ব্রাহ্মণের কাজ কি? পঠন পাঠন যজন যাজন ইত্যাদি এই ধরনের কাজ হচ্ছে ভগবান। তো ব্রাহ্মণ, তো ব্রাহ্মণ যখন বাড়িতে এসেছেন তিনি ভগবানের শুদ্ধ ভক্ত প্রতিনিধি। তাই ললিতা কি করেছেন, ওনাকে উন্নয় বিনয় করে বলেছেন আপনি আমাদের গৃহে অবস্থান করুন আর আমাদের আতিথ্য গ্রহণ করুন। এই আতিথ্য গ্রহণ করুন এবং আমার পিতা বিশ্বা বসু তিনি বাইরে গিয়েছেন কোনো কাজে, তিনি ফিরে আসলে আপনার সঙ্গে সাক্ষাৎ হবে। তো যাই হোক, তিনি আতিথ্য গ্রহণ করেছেন এবং কিছুক্ষণ পর, কয়েক ঘন্টা পরে বিশ্বা বসু বাড়িতে ফিরে এসেছেন এবং বিশ্বা বসু বাড়িতে ফিরে আসার পরে তিনিও বাড়িতে শুদ্ধ ব্রাহ্মণকে দর্শন করে খুব আনন্দিত হয়েছেন এবং তিনি কি করেছেন না, তিনি
তার কন্যা ললিতার সঙ্গে সেই ব্রাহ্মণ বিশ্বাবসুর বিবাহের জন্য প্রস্তাব দিয়েছে। শাস্ত্রে বলে উচ্চ বর্ণের পুরুষ নিম্ন বর্ণ যে রয়েছে, নিম্ন যে তিনটে বর্ণ রয়েছে, ব্রাহ্মণ উচ্চ বর্ণ, তার নিম্ন বর্ণ তিনটে, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এই তিন বর্ণের মানুষ বা তিন বর্ণের কন্যাকে তিনি পানি গ্রহণ করতে পারেন, অর্থাৎ বিবাহ করতে পারেন। কিন্তু নিম্ন বর্ণের কোনো ব্যক্তি তিনি উচ্চ বর্ণের বিবাহ করতে পারেন না, এটা শাস্ত্র সিদ্ধান্ত সমর্থিত নয়। যার জন্য এই ধরনের সিস্টেমকে আমাদের মেনে চলা উচিত। তো তিনি তার বিশ্বাবসুর যে প্রস্তাব তিনি মেনে নিলেন এবং তিনি তার কন্যা ললিতার পানি গ্রহণ করলেন এবং সেখানে কয়েকদিন রয়ে গেলেন। তিনি থাকতে থাকতে দেখছেন, অনুভব করছেন যে তার শ্বশুর মশাই বিশ্বাবসু প্রত্যেক দিন সন্ধ্যার পরে বাড়ি থেকে বেরিয়ে যান আর ভোরবেলা বাড়িতে ফিরে আসেন, এবং যখনই তিনি ভোরবেলা বাড়িতে ফিরে আসেন তার শরীর থেকে সুন্দর অপরূপ চন্দন এবং খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, যেটা প্রাকৃতিক একটা চিন্ময় গন্ধের বা চিন্ময় কোনো বস্তুর উপস্থিতিকে প্রমাণ দেয়। তো তিনি তার স্ত্রী, কে ভাবছেন এটা? বিদ্যাপতি ভাবছেন এটা তার শ্বশুর মশাই বিশ্বাবসু, এরকম ঘটনা হচ্ছে। তখন তিনি তার স্ত্রী ললিতাকে জিজ্ঞেস করলেন, হ্যাঁ গো, তোমার বাবা প্রত্যেক দিন রাত্রিরে কোথায় যায়, কি ব্যাপার? আর তোমার বাবার গায়ে এত সুন্দর একটা গন্ধ ছাড়ে, এর কি রহস্য? দেখুন, শুদ্ধাচারে ভগবানের সেবা করলে আপনার গা থেকে মটকা ধরে তো সেই জন্য যদি যেমন এইগুলো দেখুন, এগুলো গল্প কথা না, যদি আপনারা ভাগবতমে অধ্যয়ন করেন সেখানে ভাগবত ধামের যে বর্ণনা, সেই বর্ণনায় রয়েছে এখানকার মানুষদের শরীর কিরকম, এদের শরীর থেকে কি ধরনের গন্ধ বার হয় ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, তো তিনি তখন বলছেন, আচ্ছা তোমার বাবা বিশ্বাবসুকে তুমি একটু বলো কোথায় যায়, জিজ্ঞেস করেছে কোথায় যায়। তখন ললিতা বলছে, দেখো তুমি আমার স্বামী, স্বামীর কাছে কোনো কিছু গোপন করতে নেই, তাই আমি তোমাকে বলছি, কিন্তু তুমি কারোর কাছে বলো। আমার পিতা প্রত্যেক দিন সন্ধ্যার পরে এই জঙ্গলের মধ্যে একটি পর্বত রয়েছে, নীলগিরি পর্বত, এবং সেই পর্বতের শিখরে নীলমাধব অবস্থান করেন, এবং সেই নীলমাধব আমাদের ঠাকুর, আমাদের ভগবান। যেমন কিছু কিছু সম্প্রদায়ের ব্যক্তিগত কিছু ঠাকুর ঠাকুর থাকে, যেমন আদিবাসী সম্প্রদায়, তারা কি কৃষ্ণ রামকে ইত্যাদিকে মানে, তাদের কাছে ভগবানকে মারাঙ্গুড়ু, দুনিয়ার গুলেবাগ দিয়ে দেখো মশা পিছনে করা আছে। কিছু মনে করবেন, আমি কারোর কষ্ট দেওয়ার জন্য বলছি না, এটা ওদেরই ঠাকুর। হ্যাঁ, মাই ধরতে গেলে যদি খাবার দেয়, তো অনেকে আসছে একটু চেপে চেপে বসতে পারে, বসার সুযোগ করে দিতে, সুযোগ করতে গিয়ে মনোনিবেশ নষ্ট করবে। তো বললো, তুমি আমার স্বামী, তোমাকে আমি বলতে চাই এরম ব্যাপার। তখন তিনি বললেন, তোমার বাবাকে একটু বলো না, আমি নীলমাধবকে দর্শন করতে চাই। কারণ এ তো মনে মনে ভাবছে আমি কিসের জন্য বেরিয়েছি, আমি তো নীলমাধবকে সন্ধান করার জন্য বেরিয়েছি, যে আমি নীলমাধবকে কোথায় পাই। তো এই নীলমাধবকে পেয়েছি নীলগিরি পর্বতে, এখন ছলে বলে কৌশল ভগবানের কাছে যেতে। তাই তিনি তার শ্বশুর মশাইকে তার মেয়েকে দিয়ে বলালেন
যে তোমার জামাই যেতে চাইছে, নাহলে খুব মন খারাপ করছে। তিনি জাতিতে ব্রাহ্মণ, উচ্চ বর্ণের মানুষ। শ্বশুরমশাই ভাবলো সত্যি তো উনি ব্রাহ্মণ, ভগবানকে সেবা করার ওনারই অধিকার আছে। আমরা তো ছোট জাতি, আমাদের আর ভগবানকে সেবা করার কতটাই বা অধিকার আছে। তখন বিশ্বা বসু একটা শর্ত দিলেন, কি না, তোমাকে আমি ভগবানের কাছে নিয়ে যাব, কিন্তু আমার একটি শর্ত আছে। আমি কিন্তু তোমাকে পথ দেখাবো না, তোমার চোখ আমি বেঁধে দেবো। চোখ বেঁধে দেবো। যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। সে বড় চতুর। ভক্তরা সচরাচর খুব চালাক, কিন্তু চালাকিটা অন্য কোথাও বদমাইশিতে লাগায় না, তারা চালাকিটা ভগবানের সেবায় লাগায়। কিন্তু ভগবানের সেবা ছাড়া অন্য কোনো জায়গায় যদি চালাকি লাগায়, শিল প্রভুপাদ বলেছেন যত করবে চালাকি বুঝবে চালাকি, কিন্তু চালাকিটা ভগবানের ক্ষেত্রে লাগায়। জ্ঞান ভগবানের জন্য খাটা, তাই না? তাহলে আপনার মঙ্গল। তো তখন তিনি সেই শর্তে রাজি হলেন, চোখ বেঁধে দাও, চোখ বেঁধে দিয়েছে। এবং সেই চোখ বাঁধা অবস্থায় তিনি যাচ্ছেন। ললিতাকে বললো, ললিতা আমাকে হাতে কিছু সরষে দেবে। বললো, কেন, সরষে কি দরকার? বললো, দাও না, সেখানে গিয়ে যদি কিছু বংশস্থ করতে হয় ইত্যাদি বিভিন্ন কাজে, আমাদের অভিষেকও দেখবেন সাদা সরষে লাগে, তাই না? তাই সরিষা নিয়েছে, ভগবানের বিভিন্ন মাঙ্গলিক কাজে সরষে লাগে, সাদা সরষে লাগে, কালো সরষেটা। তো সে হাতে কিছুটা সরষে নিয়েছে, স্ত্রীকে বুঝতে দেয়নি কেন সরষে নিয়েছে। তার শ্বশুর মশাই তার হাত ধরে ধরে তাকে নিয়ে যাচ্ছে নীলমাধবের কাছে, নীলগিরি পর্বতে, আর সেদিকে সরষে বুনে বুনে যাচ্ছে। গোটা রাস্তা সরষে ছড়িয়ে ছড়িয়ে একদম নীলগিরি পর্বতে নীলমাধবের কাছ পর্যন্ত পৌঁছে গেছেন। গিয়ে যখনই তার চোখ খুলে দিয়েছে, সেই নীলমাধবকে তিনি প্রথম দর্শন করেছেন। দর্শন করার পরে আপনারা কে কে নীলমাধবকে দর্শন করেছেন? কে কে পুরী গেছেন অথচ নীলমাধবকে দর্শন করেননি? পুরী গেছেন অথচ নীলমাধব দর্শন করেননি? অবশ্যই নীলমাধবকে দর্শন করবেন। পুরী থেকে যদিও প্রায় 130-40 কিলোমিটারের মতো, আর একটু বেশি কম হবে, আমি ঠিক রাস্তাটা বলে উঠতে পারছি না। যাই হোক, এরকম দূরত্ব হবে, প্রায় সারাদিনের খেয়া, যাতায়াত করে প্রায় সারাদিনের খেয়া। তো যারা যাননি, পরবর্তীতে পুরী যখন যাবেন অবশ্যই যাবেন, অথবা আমাদের জেলা প্রচারক পূজ্যপাদ আত্মনন্দ গুরুদাস ব্রহ্মচারী প্রভু যখন আমাদের পুরী পরিক্রমা দিয়ে দিয়েছেন নভেম্বরের 17 থেকে 20, পুরী পরিক্রমা ডেট যারা রেজিস্ট্রেশন করতে চান যোগাযোগ করতে পারেন। তো সেই সময় আত্মানন্দবাবু যদি অনেক ভক্ত হয়, আত্মানন্দবাবু কৃপা করে ভক্তদের নীলমাধব দর্শন করানো, কিছু সামান্য ভিক্ষা নিয়ে। আপনারা ইচ্ছা করলে প্রভুর সাথে অবশ্যই যেতে পারেন, কারণ বৈষ্ণব সঙ্গে তীর্থ ভ্রমণ, ধাম ভ্রমণ, তবে আপনি প্রকৃত ধামের মাহাত্ম্য বুঝবেন। তো যাই হোক, নীলমাধবকে দর্শন করার পর তিনি খুব আবির্ভূত হয়েছেন এবং খুব খুশি হয়েছেন। তখন তার শ্বশুর মশাই বিশ্বা বসু, ব্রাহ্মণের নাম কি? বিদ্যাপতি। বিদ্যাপতিকে বললো, দেখো জামাই, তুমি এখানে বসো, আমি ভগবানের সেবার জন্য জঙ্গল থেকে কিছু ফল টল নিয়ে আসি। বলে তিনি বসিয়ে দিয়েছেন, জামাইকে বসিয়ে দিয়েছেন। বিদ্যাপতি বসে বসে সুন্দর করে ভগবানের রূপ সৌন্দর্য দর্শন করছেন। এদিকে বিশ্বা বসু গেছেন জঙ্গলে, ফল পাকড় আনতে আনতে অদূরেই একটি পুকুর, ছোট পুকুর রয়েছে, এখনো সে পুকুরটি আছে। তিনি ফল নিয়ে আস্তে আস্তে দেখছেন একটা কাক হঠাৎ মরে গিয়ে সেই পুকুরের মধ্যে পড়লো, আর পড়ার সাথে সাথে চতুর্ভুজ নারায়ণ মূর্তি ধারণ করে তিনি বৈকুণ্ঠ গমন করেন। তখন বিশ্বা বসু ভাবলেন, আরে এই পুকুরের জল এত পবিত্র, এত ভালো, তাহলে তো এই পুকুরে যদি আমি এখন ঝাঁপ দিই, আমি কোথায় যাবো? আমি বৈকুণ্ঠে যাবো। এই জীবন কিসের জন্য অতিবাহিত করা হচ্ছে? ভগবানের সেবার জন্য। আমি যদি ভগবানের ধামে ফিরে যাই, ক্ষতি। এই চিন্তা করে তিনি ওই পুকুরের মধ্যে ঝাঁপ দেওয়ার জন্য রেডি হয়েছে।
আর যখনই পুকুরে ঝাঁপ দেওয়ার জন্য রেডি হয়েছেন, তখনই দৈববাণী, আকাশবাণী হল, হে বিশ্বাবসু, তুমি ধৈর্য ধরো। কেন না, তোমাকে নিয়ে নীলমাধবের এখনো অনেক লীলা বাকি রয়েছে। তুমি এক্ষুনি জীবন বিসর্জন করো না। কেন না, নীলমাধব কয়েকদিনের মধ্যেই এখান থেকে অন্তর্হিত হবেন এবং রাজা ইন্দ্রদুম্ন তিনি নীলমাধবকে জগতের নাথ জগন্নাথ রূপে পাবেন। এখন দেখুন, আমি গৌরীদের সেবা করছি, হঠাৎ কেউ আমাকে গুরু মহারাজ বলল যে তুমি এই মাসটা সেবা করে নাও, সামনের মাসে তোমার কাছ থেকে গৌরীদের নিয়ে নেওয়া হবে। আমার কি অবস্থা? এখন দেখুন, বিদ্যাপতিরও সেই অবস্থা, তিনি তো প্রত্যেকদিন নীলমাধবের সেবা করছেন। হঠাৎ নীলমাধব চলে যাবেন, সেই কথা শুনে তার জীবন আর নাই, এরকম অবস্থা, এই কন্ডিশন। তিনি খুব কান্নাকাটি করছেন। এদিকে কিছু ডাকাত দল মন্দিরে এসেছেন, খুঁজতে খুঁজতে মন্দিরের কাছে এসে সেখানে বসে আছেন কে? বিদ্যাপতি। সেখানে বিদ্যাপতি বসে আছে। বিদ্যাপতিকে দড়ি দিয়ে হাত পা বেঁধে মারধর করে, কাছে কিছু আছে মনে করে, কিছু না পেয়ে তাকে দড়ি করে বেঁধে ওই জঙ্গলের মধ্যে ফেলে রেখে চলে গেছে। এদিকে বিদ্যাপতি স্ত্রী, কি নাম? ললিতা। ললিতা। সে তার স্বামীর খুঁজে বেরিয়েছে, খুঁজতে 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 অনেক দূরে এসে তার স্বামীকে পেয়েছে। কিন্তু বিশ্বাবসু ভগবান থাকবে না বলে তার এমন মনের কষ্ট, সে আর বাড়ি ফেরেনি, তার জঙ্গলের মধ্যেই সে পড়ে আছে মনের কষ্ট, যা হোক করে জীবন হয়তো বিবাহিত হচ্ছে। এদিকে বিদ্যাপতি ফিরে এসেছেন, ললিতাকে বললো চলো তোমাকে থানে বাড়ানো আমার বাড়িতে নিয়ে যাই, স্বীকৃতি দিই। তিনি অবন্তীনগরে ফিরে এসেছেন এবং অবন্তীনগরে ফিরে এসে মহারাজ ইন্দ্রদুম্নকে বলেছেন, মহারাজ আপনার বহু প্রতীক্ষিত সেই নীলমাধবের সন্ধান আমি পেয়েছি। কিভাবে নীলমাধবকে পাওয়া যাবে? বলে আমি পেয়েছি, আপনি আসুন। মহারাজ প্রচুর হাতি ঘোড়া নিয়ে পৌঁছে গেছেন, হাতি ঘোড়া নিয়ে সৈন্য সামন্ত নিয়ে পৌঁছে গেছেন সেই গ্রামে, কিন্তু নীলমাধবকে কোথাও খুঁজে পাচ্ছেন। তখন বিদ্যাপতি গিয়ে বললেন, আপনারা যেখানে এই সরিষাগুলো ছড়িয়েছিলাম, সেই সর্ষেগুলো এখন গাছ হয়ে ফুল ফুটেছে, সর্ষের ফুল ফলতে হতে দূর থেকে দেখা যায়। তো সেই ফুল সর্ষে গাছকে লক্ষ্য করতে করতে তারা গিয়ে পৌঁছালো কোথায়? নীলমাধবের মন্দিরে। কিন্তু মহারাজ নীলমাধবের মন্দিরে পৌঁছানোর পরে দেখছেন বেদিতে নীলমাধব নেই, বেদি ভাঙা। খুব মন খারাপ। তখন মহারাজ বললেন, নীলমাধব কোথায় গেছে? কিভাবে নীলমাধবকে আমি পাবো? কান্নাকাটি করছে। এমন সময় আবার দৈববাণী হলো, মহারাজকে বলা হলো যে হে মহারাজ ইন্দ্রদুম্ন, আপনি বাড়ি ফিরে যান, আমি এখন একটি দারু রূপে, দারু মানে কাঠ, আমি কাঠ রূপে তোমার কাছে এসে পৌঁছেছি। তোমার এই সমুদ্রের তীরে কাঠ রূপে আমি এসে পৌঁছেছি, তুমি আমাকে কৃপা করে একটি রূপ প্রদান করো, তোমাকে স্বপ্নে আমি দর্শন করাবো। তিনি বাড়ি ফিরে গেছেন, সমস্ত সৈন্য টৈন্য নিয়ে সমুদ্রের ধারে গিয়ে দেখছেন সত্যি একটা বড় কাঠ সমুদ্রের ধারে এসে ঠেকেছে। সে সৈন্য ফৈন্য নিয়ে হাতি ঘোড়া নিয়ে সেই কাঠকে তুলে আনার চেষ্টা করছে, কিন্তু কাঠ এতটুকু নড়ে না। 100 সৈন্য, 200 সৈন্য, 500 সৈন্য, 1000 সৈন্য লাগিয়েছে, 20-50টা হাতি লাগিয়ে দিয়েছে, কিন্তু কাঠকে এক চুলো নড়ানো যাচ্ছে না। কিভাবে কাঠকে নড়ানো যাবে? খুব মহারাজ দুশ্চিন্তায় বললেন। তখন মহারাজ আবার রাত্রে স্বপ্নাদেশ পেলেন। ভগবান আবার তাকে স্বপ্নে বললেন, আমি কি যে কোনো ভক্তের হাতে উঠি? আমার 2 জন শুদ্ধ ভক্ত রয়েছে মহারাজ, একে এক হচ্ছে বিশ্বাবসু, 2 হচ্ছে বিদ্যাপতি। ওই 2 জন যদি এই কাঠে হাত দেয়, স্পর্শ করে, তাহলে এই কাঠ তুলোর থেকে হালকা হয়ে যাবে এবং মুহূর্তের মধ্যে কাঠ উঠে আসবে। তাই মহারাজ আবার এই 2 জনকে নিয়ে আসলেন, আর নিয়ে এসে তিনি
কাঠ তুলে নিয়ে আসলেন এবং তুলে নিয়ে এসে তিনি সারা রাজ্যে ভেড়া পিটিয়ে দিলেন। ছুতোর মিস্ত্রি কে আছে, ভালো ছুতোর মিস্ত্রি দিয়ে এই কাঠ থেকে আমি ভগবানের বিগ্রহ তৈরি করব। দেশে অনেক ভালো ভালো ছুতোর মিস্ত্রিরা আসলেন। তারা যখনই ওই কাঠের গায়ে বাটাম ছেঁকিয়ে হাতুড়ি করে ঘামাচ্ছে, কাঠে তো কোনো আঁচড় পড়ছেই না, বরঞ্চ বাটাম হাতুড়ি সব ভেঙে যাচ্ছে। কেউ তো কাঠের মধ্যে আকার দেওয়া তো দূরের কথা, একটা আঁচড় পর্যন্ত টানতে পারছে না। এই সময় নামটা ভুলে গেছি, কি মহাপাত্র করছিলাম মিস্ত্রি আসছে, ছিলাম মহাপাত্রটা একটা কাহিনী, অন্য কাহিনী চলে যাচ্ছে, মনে পড়ে যাবে বলতে বলতে। একজন খুব বুড়া করে মিস্ত্রি আসলো, শূন্যস্থান পুরোটা পরে হবে, গ্যাস মহাপাত্র। তো সে এসেছে, এসে রাজাকে বলছেন, মহারাজ আমি এই কাঠ থেকে বিগ্রহ তৈরি করব, কিন্তু আমার কতগুলি শর্ত আছে। কি শর্ত? না, আমি ঘরে দরজা বন্ধ করে কাজ করব, আমাকে যেন কেউ কোনো রকম ডিস্টার্ব না করে। যদি আমাকে কেউ ডিস্টার্ব করে তাহলে আমি কি করবো? তাহলে আমি কাজ ছেড়ে দিয়ে চলে যাব। ভালো, মহারাজ বলল আপনি এত বয়স্ক পারবেন? যাক, তার ঘরের মধ্যে কাঠ ঢুকিয়ে দেওয়া হলো। প্রথম 7 দিন তো মহারাজ শুনতে পেলেন ওই কাঠের মধ্যে ঘষাঘষি বা ইত্যাদি কাজের একটা শব্দ, ভেতরে যে কাজ হচ্ছে মহারাজ দরজার বাইরে কান পেতে শুনছেন, বুঝতে পারছেন যে ভেতরে একটা কাজ হচ্ছে, শুনতে পেয়েছেন। কিন্তু 7 দিন চলে যাওয়ার পর তিনি আর ভেতরে কোনো আওয়াজ পাচ্ছেন না। তখন মহারাজের মনে মনে তো অনেক কিছু ভালো খারাপ চিন্তা হচ্ছে। বুড়ো মানুষ, খাওয়া নাই দাওয়া নাই, 7 দিন বেঁচে আছে না চিন্তা করছে, না কি ব্যাপার, কোনো আওয়াজ নেই। তখন মহারাজ বলপূর্বক সেই দরজা ভাঙলেন এবং ভেঙে ঢুকে দেখলেন সেই ঘরের মধ্যে শূন্যস্থানে মনে পড়ল না গ্যাস মহাপাত্র, মনে পড়ছে না, কি আর বলি। সেই মিস্ত্রি নেই, বৃদ্ধ মানুষটি নেই, তিনি অন্তরিত হয়েছে, ঘর থেকে অদৃশ্য হয়ে গেছে। আর 3টে আনকমপ্লিট বিগ্রহ, জগন্নাথের বিগ্রহ আপনারা সবাই দেখেছেন, হাত নাই, কোমর থেকে ঠ্যাং নাই, চোখের পাতা নাই, কোমর ভালো করে নাই, কি বিগ্রহ, এরকম 3টে ইনকমপ্লিট বিগ্রহ দেখছে বসানো আছে। তখন মহারাজ মনে মনে নিজেকে দোষারোপ করলেন যে মিস্ত্রি তো আমাকে বলেছিল আমার কাজ হলে আমি দরজা খুলব, আমি বলপূর্বক দরজা খুলেছি, এর জন্য আমি দায়ী, তাই ভগবানের এরকম ইনকমপ্লিট বিগ্রহ তৈরি হয়েছে বলে তিনি মনে মনে চিন্তা করলেন যে এর জন্য আমাকে শাস্তি পেতেই হবে। যদি ভগবান আমাকে কৃপা করে কিছু না পথ দেখায়, আমি আমরণ অনশন করব বলে তিনি পরপর 3 দিন জলগ্রহণ পর্যন্ত করলেন না। অনশন অবস্থায় থেকে তিনি 3য় দিনে রাত্রে যখন বিশ্রাম করছেন, তখন ভগবান স্বপ্নাদেশ করলেন, হে রাজা ইন্দ্রদুম্ন, আমি এই যুগে এইভাবে জগতের মানুষকে কৃপা করব, তুমি আমার এই বিগ্রহকে স্থাপন করো, তুমি আমার এই বিগ্রহকে স্থাপন করো। তো তখন মহারাজ নতুন করে বিভিন্ন পুরোহিতকে ডেকে এই যে অভিষেক আজকের দিনে এইভাবে বিগ্রহকে স্থাপন করেছিল। প্রথম ব্রহ্মবৈবর্ত পুরাণে এইভাবে বর্ণনা রয়েছে। 3য় কৃষ্ণ কর্ণাম, খুব সুন্দর কথা শুনেই বুঝতে পারছেন, কর্মে অমৃত ঢালা হবে। অমৃতের টেস্ট কিরকম, কে পেয়েছেন? আমি পেয়েছি, সবাইকে পাইয়েছি। আপনারা বুঝতে পারেননি এটা রসগোল্লা খাচ্ছি কি ল্যাংচা খাচ্ছি কি দানাদা খাচ্ছি। ছিল গুরু মহারাজ শ্রী শ্রীমৎ জগন্নাথ গোস্বামী গুরু মহারাজ বলছেন,
সব থেকে জগতে মিষ্টি কি? কে বলবে? সব থেকে জগতে মিষ্টি কি? এটা বেশি খেলে সুগার হবে না। বলেন, ভাত ভাত মানে কিন্তু ঠিক বলেন না, কে বলবে? এই জগতে সব থেকে মিষ্টি কি? ওটা তো বললো, খানাটা হ্যাঁ বলে দিল। এই জগতে সব থেকে মিষ্টি হচ্ছে চৈতন্য চরিতামৃত। গুরু মহারাজ বলছেন, এই চৈতন্য চরিতামৃতের মিষ্টতার স্বাদ আস্বাদন করার জন্য পৃথিবীর সমস্ত মানুষ একদিন বাংলা শিখবে। কারণ চৈতন্য চরিতামৃত একমাত্র গ্রন্থ যেটা বাংলা ছাড়া অন্য কিছুতে নয়। হিন্দি में भी नहीं है, मिल जाएगा। मिल जाएगा तो कैसे मिलेगा? देखे ना तो कैसे मिलेगा? आते जाते जो राइटर है वो तो बांग्ला में लिखा है। तो যাই হোক, বাংলা ছাড়া হিন্দিতে তো নেই, উড়িয়াতেও নেই, ইংরেজিতেও নেই। তাই এই মিষ্টতার স্বাদ আস্বাদন করার জন্য আমাদের বাংলা শিখতে হবে। তো আমরা সকলে ভাগ্যবান ভাগ্যবতী কিনা যে আমাদের মাতৃভাষা बांग्ला। তাই সকলকে অনুরোধ করছি, চৈতন্য চরিতামৃত শ্রবণ করুন বা পাঠ করুন, যোগ্যতা অনুযায়ী পাঠ করুন। তো সেই চৈতন্য চরিতামৃতের মধ্যে থেকে কবি কর্ণপুর খুব সুন্দর করে তার কৃষ্ণ কর্ণামৃত গ্রন্থে তিনি এই লীলারস আস্বাদন করাচ্ছেন। খুব মিষ্ট কি না, একবার আপনারা সকলেই জানেন, গ্রহণ হলে সাধারণত মানুষ কি করে, যারা ধার্মিক, स्नान গঙ্গা স্নান বা পূর্ণ কোনো নদীতে বা পূর্ণ কোনো পুকুরে स्नान স্নান করেন। তখন দ্রাপর যুগ, ভগবান শ্রীকৃষ্ণ অক্রূরের দ্বারা মথুরা এবং মথুরা থেকে তিনি দ্বারকা এসেছেন। বৃন্দাবনের গোপীদের থেকে এবং শ্রীমতী রাধারানীর থেকে প্রায় 100 বছর, প্রায় 100 বছর বিচ্ছেদ। একদিনের ঘটনা এরকম গ্রহণ হচ্ছে, সমস্ত দেশের লোক কুরুক্ষেত্রে যে সরোবর রয়েছে, পুকুর রয়েছে, কারা কারা চান করেছে কুরুক্ষেত্রের পুকুরে? আয় হাত তোলো। তো কুরুক্ষেত্রে এই যে পুষ্করিণী রয়েছে, বলে এই পুকুরে কেউ যদি একবার ডুব দিয়ে স্নান করে তিনি কৃষ্ণ প্রেম লাভ করেন, কৃষ্ণকে লাভ করেন। তো যাই হোক, আত্মানন্দ প্রভুর কৃপায় আমাদের কয়েকজনের সৌভাগ্য হয়েছিল, আপনারা হয়েছিল এই পুকুরে একটু স্নান করা। ভগবান তার পারিষদবর্গদের সঙ্গে নিয়ে এই পুকুরে ডুব দিতে এসেছেন, গ্রহণ চলছে বলে, এবং ব্রজের সমস্ত কবিরা শ্রীমতী রাধারানীকে নিয়ে পুকুরে স্নান করতে এসেছে। ঠিক আছে, এখন কৃষ্ণ হচ্ছেন দ্বারকার রাজা। রাজা যদি আসেন, চতুর্দিকে একটা ভালো প্রোটেকশন থাকে, সৈন্য সামন্ত অনেক কিছু তাদের বাধা নিষেধ কত কি থাকে। তো গোপীরা সবার স্নান হয়ে গেছে, কৃষ্ণ স্নান করে নিয়েছেন, সঙ্গে বলরাম সুভদ্রা মা এসেছেন। তো গোপীরা জানতে পেরেছেন কৃষ্ণ এসেছেন। তো সেই কথা জানার পর গোপীদের প্রাণ ছিল কে? শ্রীমতী রাধারানী। আর রাধারানীর প্রাণ ছিল কে? ভগবান শ্রীকৃষ্ণ। তাই গোপীরা কোনো কিছুই কিন্তু নিজেরা ভোগ করার চেষ্টা করতে হবে। তিনি কৃষ্ণ সমন্বিত কিছু পেলে আগে কি করতেন? শ্রীমতী রাধারানীকে ভোগ করাতেন। মানে তুমি জল খাও, জল খেয়ে মোটা জল তোমার গ্লাসের বাইরে পড়বে, সেটা আমরা ছেটে ছেটে খাবো, তোমার গ্লাসে আমি ভাগ বসাবো। তাদের এরকম মেন্টালিটি ছিল। তাই তারা কৃষ্ণকে দর্শন করেছেন, আর কৃষ্ণকে দর্শন করার পর তাদের হৃদয়ের মধ্যে খুব ব্যাকুলতা এসেছে যে কৃষ্ণ, তোমাকে আমরা নিয়ে যেতে পারিনি কতদিন,
তাই আজকে তোমাকে আমরা কি করবো, নিয়ে দিচ্ছি। আজকে অনেক দিন পর পেয়েছি, আর তোমাকে ছাড়ব। এই চিন্তা করে গোপীরা কি করেছেন, কৃষ্ণের সমস্ত লোকজন যারা ছিল সৈন্য সামন্ত সবাইকে টেনে হিঁড়ে সরিয়ে দিয়েছে মারপিট করার মতো করে। কৃষ্ণের রথ, বলরামের রথ এবং সুভদ্রা মহানীর রথকে টানতে টানতে নিয়ে গেছেন কয়েক দূর। তোমাকে আমরা নিয়ে যাব কোথায়, কুরুক্ষেত্র থেকে বৃন্দাবন, সুন্দরাচল থেকে নীলাচল থেকে সুন্দরাচল। তাই যখন এইরূপ আচরণ হচ্ছে, শ্রীমতী রাধারানী দূরে দাঁড়িয়ে রয়েছেন আর তিনি কৃষ্ণের মুখের দিকে একভাবে তাকিয়ে রয়েছেন। তাকিয়ে থাকতে থাকতে বলছেন, এটা কি আমার সেই কৃষ্ণ? আমার তো মনে হচ্ছে এ তো আমার কৃষ্ণ নয়, এ আমার কৃষ্ণ নয়। কেন না, আমার কৃষ্ণ সে তো অল্প বালক। কৃষ্ণ কিভাবে থাকতেন, রাখার বালক, ও বালক। আর ইনি হচ্ছেন কে? কেউ দেশ বিচার ভক্ত দেবেন তো, ইনি কি? ইনি দ্বারকাধীশ, দ্বারকার রাজা। রাজা মানে তার চতুর্দিকে কত লোকজন, সৈন্য সামন্ত, তরবারি করা, সেই কি বলে ওগুলোকে বললাম, বললামের সব খকঠাক করে রাখার আওয়াজ, ঘোড়ার শব্দ, ঘোড়ার শব্দ, হাতির শব্দ ইত্যাদি হচ্ছে। তো এ তো আমার কৃষ্ণ নয়, আমার কৃষ্ণ গোপবেশ, আর এই কৃষ্ণ রাজবেশ। আমার কৃষ্ণ নয়। আমার কৃষ্ণের পরনে ছিল পীত বসন, আর এই কৃষ্ণের পরনে রয়েছে রাজবেশ। আমার কৃষ্ণের মাথায় ছিল ময়ূর পাখা, কি ছিল? আমার কৃষ্ণের মাথায় ছিল ময়ূর পাখা, আর এর মাথায় মুকুট, আজ মুকুট। আমার কৃষ্ণের হাতে ছিল বাঁশি, আর এই কৃষ্ণের হাতে বা কোমরে রয়েছে তরোয়াল। আমার কৃষ্ণ নয়। না না, গোপীদের তখন বলছে, না না, তোমরা এই কৃষ্ণকে আমার কাছে এনে না, এ আমার কৃষ্ণ নয়। আর যখন প্রেয়সী অভিমান করে, প্রেমিকের কি হয়? এই ধরো সুশান্তর একটু গরম মাল মাঝে মধ্যে অ্যাপ্লাই করবেন, কোনো পাত্তা দিও না, দেখবেন ঠিক পায়ের কাছে গিয়ে পড়ে গেছে, তাই না? প্রেমিকের একটু গরম মারলো, ইয়ে মারলো, প্রেমিকা তখন কি করবে? প্রেয়সী কি চিন্তা করছে, যেমনি টাইট দিতে একটু ধরে পাত্তাই দেবো, ঠিক ছিল আসবে না বলে। তখন রাধারানী বলে, না না, ওই কৃষ্ণকে আমার কাছে এনে না, ও কৃষ্ণ, ওটা আমার কৃষ্ণ নয়, ওটা অন্য কারোর কৃষ্ণ, আমার কৃষ্ণ এরকম নয়। আর এই কথাগুলো রাধারানী গোপীদের কাছে বলছেন, কিন্তু কৃষ্ণ হচ্ছেন অন্তর্যামী, তিনি বুঝতে পারছেন। তিনি তখন বুঝতে পেরে তার মনে মনে টেনশন পাচ্ছেন, যদিও 100 বছর পরে তো এসেছি, একবার কাছে গেলে, একবার একটু দেখা হলে, একবার একটু একান্তে একে অপরের সঙ্গ করলে, এটা তো আমার মনের বড় ইচ্ছা। কৃষ্ণ মনে মনে ভাবছে, রাধারানীরও মনে এইটুকু ইচ্ছা রয়েছে, কিন্তু তিনি প্রকাশ করতে পারছেন। যাই হোক, কৃষ্ণের কতগুলো স্ত্রী? 16,108। এই 16,108 স্ত্রী যখন তার কাছে ঘিরে রয়েছে, তাকে বলছে, আরে তুমি মন খারাপ করছো কেন, কি হয়েছে? কৃষ্ণের সেদিন সারা নেই, কৃষ্ণের সেদিন সারা নেই। কৃষ্ণকে নাড়াচ্ছে, শুধু মুখ থেকে আওয়াজ বেরোচ্ছে, কি আওয়াজ বেরোচ্ছে? সকালে বলুন, কি আওয়াজ বেরোচ্ছে? কৃষ্ণ মনে মনে শুধু বলছেন রাধে, কোন
কোনো সেন্স নেই রাধে, আর মুখের একদিক দিয়ে ফেনা বেরোচ্ছে। এগুলো অ্যাকচুয়াল অষ্টসাত্ত্বিক বিকার, অষ্টসাত্ত্বিক ভাব। যে ভাব যখন কোনো শুদ্ধ ভক্তের শরীরের মধ্যে আটটি ভাবে একটি ভাব প্রকাশ পায়, তিনি খুব শুদ্ধতার সঙ্গে রয়েছেন বলে তার চরণ বন্দনা করতে হবে। তো কৃষ্ণ ঘুমাচ্ছেন, মানে তিনি মূর্ছিত অবস্থায় রয়েছেন, মুখ দিয়ে রাধা রাধা রাম উচ্চারণ করছেন, আর মুখ দিয়ে ফেনা বার হচ্ছে। ডাক্তার বৈদ্য অনেককে ডেকেও তার এই মূর্ছিত অবস্থা ভঙ্গ করা যাচ্ছে না। তখন নারদ মুনি সেই পথ দিয়ে যাচ্ছিলেন, তিনি এসে জোরহাত করে সমস্ত স্ত্রীগণের কাছে বললেন যে আপনারা যদি আমাকে একটা সুযোগ দেন তাহলে আমি কি করতে পারি, আমি একবার চেষ্টা করে কি দেখতে পারি যে কৃষ্ণকে যদি স্বাভাবিক অবস্থায় ফেরানো যায়। তো নারদ মুনি কৃষ্ণের কাছে গেলেন এবং গিয়ে তিনি কৃষ্ণকে দেখেই বুঝতে পারলেন যে তিনি রাধারানীর ভাব তার হৃদয়ের মধ্যে ধারণ করেছেন। আমরা আছে না, রাধা ভাব অঙ্গী করি রাধার বরণ। তিনি রাধারানীর ভাব তিনি হৃদয়ে ধারণ করেছেন, রাধারানীর শ্রী অঙ্গ তিনি গ্রহণ করেছেন, করে এই জগতে এসেছেন কি করতে, কি করে কৃষ্ণকে ভালোবাসতে হয় সেই শিক্ষা, কি করে কৃষ্ণকে ভালোবাসতে হয় সেই শিক্ষা মহাপ্রভু দিতে এসেছেন। তাই নারদ মুনি সমস্ত পরিস্থিতি থেকে বুঝলেন যে এখন যদি কৃষ্ণকে আমি ঘুম ভাঙিয়ে দিই, আমার কাছে সেই টোটকা, সেই ইনজেকশন বা সেই ক্যাপসুল বা সেই সিরাপ বা সেই ঔষধ আছে, যে ঔষধ প্রয়োগ করা মাত্রই কৃষ্ণ ঘুম ভাঙবে, আর ঘুম ভাঙলেই কিন্তু কৃষ্ণ আর এখানে দাঁড়াবে না। সকালবেলা যেমন অনেকের আছে ঘুম ভাঙলেই আর বিছানায় শুয়ে থাকতে পারে, সঙ্গে সঙ্গে ছুটে কোথায় যায় সেটা বুঝে না। আমি আর বলছিলাম লাইভ চলছে, তাই না, সে আর নিজেকে ধরে রাখতে পারে না, বলে প্রভু আমায় যেতেই হবে, নাহলে খুব বিপদ। সেটা মিলে জানে কৃষ্ণের যদি ঘুম ভাঙিয়ে দেওয়া হয় তাহলে কৃষ্ণ কি করবেন, ছুটে চলে যাবেন, রাখা যাবে না। তখন তিনি বলছেন দারু তোমার গাড়ি রেডি তো। কৃষ্ণের ড্রাইভারের নাম কি, কৃষ্ণের ড্রাইভারের নাম দারু, গাড়ি রাখার জন্য ড্রাইভার থাকে। কৃষ্ণের যে রথ, তখন তো আর আমাদের মধ্যে 4 টাকা 10 টাকা 20 টাকার গাড়ি নয়, তখন যা ছিল রথ। তো কৃষ্ণের রথের ড্রাইভার তিনি হচ্ছেন দারু। দারুকে বলছেন দারু তোমার রথ রেডি তো, বলে কোনো ব্যাপার নেই আমি রেডি। তখন নারদ মুনি বললেন কৃষ্ণের মূর্ছিত ভাব ভঙ্গ হলেই কৃষ্ণ কিন্তু এখানে আর থাকবে না, সে এক্ষুনি ছুটে কার কাছে যাবে, শ্রীমতী রাধারানীর কাছে চলে যাবে, তাকে রাখা যাবে না। তাই সে যদি গিয়ে দেখে যে ওখানে সবাই মরার মতো পড়ে আছে, তার তো ভালো লাগবে না। তাই সেইখানে আগে খবর পাঠাও যে কে আসছে, কে কৃষ্ণ আসছে, কে খবর দিতে যাবে। কোনো সর্বঘাটের কাঁঠালি বলা উদ্ধবকে পাঠাও, উদ্ধব ভগবানের পুত্রী, উদ্ধব তুমি যাও গিয়ে সেখানে সমস্ত গোপীদের আর শ্রীমতী রাধারানীকে খবর দিয়ে এসো তোমার কৃষ্ণ আসছে। উদ্ধব বলছে না না আমি যাবো না। আরে বাবা আমি যাবো না, আমি এর আগে একবার গেছি, একবার যাওয়ার পরে আমার ঘোর শিক্ষা হয়েছে। কারণ আমি ভাবতাম উদ্ধব কি ভগবানের থেকে উদ্ধব কি বর পেয়েছে, কে বলবে, হাত তুলা। কেউ কোনো ক্লাস শোনে না, কেউ ভাগবত কথা শোনে, কৃষ্ণ কথামৃত শোনা বলছে আত্মে বুঝছে কেন বলছে পায়খানা করছে।
শাস্ত্র ধ্যান করো, শাস্ত্র ধ্যান করো। আর সময় বড় কম, কবিরা যে উদ্ধবকে ডাকলে সে বলছো ভুল হচ্ছে, ঠিক জায়গাটা ধরতে পারছো না, আইডিয়া করেছো ঠিক, কিন্তু উত্তর হচ্ছে না। আর কেউ এটা তো তুমি আইডিয়া করতে, আর কেউ বলতে পারবেন কি কি বর পেয়েছিল? কৃষ্ণ যখন চলে যাচ্ছিল কি বর পেয়েছিল? যে তুমি যখনই ভাগবত কথা তখনই আমি শুনবে, তাহলে এখন এতক্ষণ ধরে কি হয়েছে দেখো, মৃত্যুর সময় কিন্তু এই টাইমটা পাবে না। বুঝে নিতে হবে যে আমরা সকলেই কিন্তু সেই পথে যাত্রী, আমরা মুহূর্তের সময়ও পাবো না। তখন মনে করিয়ে দেওয়ার কেউ থাকবে না। ওই যে বলে না, মরলে গিয়ে দেখবে, তোমার টাকাকেই বুঝে নিতে হবে। অতএব বউ ছেলে বুঝে বাদ দাও, চাচা নিজের সরকার থেকে কোনো দেখার দরকার নেই। এই যে মনে করছে না, কৃষ্ণ কথা মনে করছে না মানে সেইখানে অন্য কোনো কথা ঢুকে আছে। একটা জলের বোতল, এইদিকে দেখো, এই বোতলটায় কতটুকু জল আছে? তলায় পড়ে আছে 30-40 ml জল হবে। বোতলটা হয়তো 1 লিটার, তাহলে 100 ml জল পড়ে আছে, বাকি 900 ml কি আছে? হাওয়া আছে। বুঝাতে পারলাম? ঠিক সেরকম মাথায় যদি কৃষ্ণ কথা ঢুকে না থাকে, বাকিটা থাকবে হাওয়া নয়, মায়া। কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার, যাহা নয় কৃষ্ণ তাহা মায়ার অধিকার। তাই সবসময় গুরু মহারাজ বলছেন, অলওয়েজ ভক্তদের কৃষ্ণ ভাবনামৃত হয়ে থাকে। তিনি যখনই কৃষ্ণ কথা শুরু করবেন, ভগবান বলেছেন তুমি যখনই কৃষ্ণ কথা আরম্ভ করবে, আমি তখনই স্বয়ং তুমি আমাকে যেই রূপে দেখছো, আমি নিজেকে সেই রূপে প্রকাশ। এই চিন্তা করে উদ্ধব মনে মনে ভাবত, আমি হয়তো খুব বড় মাপের ভক্ত। কিন্তু যখন উদ্ধব বৃন্দাবনে গিয়ে শ্রীমতী রাধারানী আর গোপীদের কাছে পৌঁছেছেন, যখন প্রতিটা গোপীর এবং শ্রীমতী রাধারানীর অবস্থা তিনি দেখেছেন, তিনি নিজে অবাক হয়ে গেছেন যে আমি ভাবতাম আমি নাকি খুব বড় মাপের ভক্ত। এই হচ্ছে সেই ব্রজ, এই হচ্ছে সেই ব্রজধাম, যেই ব্রজধামে আমি জুতো পরে এসেছি। এখানে আমার কিভাবে আসা উচিত ছিল? খালি পায়ে ধুলোতে গড়াতে গড়াতে আসা উচিত ছিল। কারণ এরা ভগবানের বিরহে 100 বছর কাটিয়ে দিয়েছে, কিন্তু ভগবানের নির্দেশ অমান্য করে। ভগবান বলেছিল আমি আসবো, কৃষ্ণ যাওয়ার সময় বলে গেছিল আমি আসবো। তাই সামান্য এতটুকু রাস্তাও তারা সেই নির্দেশ ভঙ্গ করে কারো আনুগত্যে চলা মানে কি? নিজের খেয়াল খুশি মতো কর্ম করা না, তাকে জিজ্ঞেস করে কর্ম, যে প্রভু বা মাতাজি আমি এইটা সিদ্ধান্ত করেছি, তো আপনি কৃপা করে বলুন আমার এই সিদ্ধান্তটা কি ঠিক? এই যে নির্জলা একাদশী গেল, ভক্তরা কি সিদ্ধান্ত যে যার সিনিয়র ভক্তদের কাছে নিয়েছিলেন? আমার কাছেও তার ফোন আসেন, যে আধবন্ধ বন্ধুর কাছে নিশ্চয়ই ফোন গেছিল, বা মহারাজের কাছে নিশ্চয়ই ফোন করেছিলেন। কেউ করেছিলেন? দেখুন, মনে মনে বলছি আপনি আমার শিক্ষাগুরু, আমি আপনার তত্ত্বাবধানে থাকি। তত্ত্বাবধানে থাকা মানে কি? গোপীদের কাছ থেকে শিক্ষা নেন। কেন উদ্ধব বলছে, কেন উদ্ধব গিয়ে বলছে যে আমি ভাবতাম আমি খুব বড় মাপের ভক্ত, কিন্তু গিয়ে দেখলাম কি আমার তো তাদের চরণস্থান নেই। তারা কি ধরনের ভক্ত, মানে কি কৃষ্ণ যেটা বলেছে তার আনুগত্য থেকে, তার আনুগত্যকে তারা মিস করেনি। কৃষ্ণ যা বলেছে তারা সেটাই মেনেছে। শিক্ষাগুরু বা দীক্ষাগুরু বা চৈতিগুরু বা গুরুদেবের 6 রকম প্রকার ভেদ রয়েছে শাস্ত্রে বলে। যে কোনো গুরুদেব যখন তোমাকে কোনো কিছু কথা বললো, তার মানে কি তোমার তাতে ভালো হোক কি খারাপ হোক তোমার অত চিন্তা করার দরকার। ভালো বা খারাপটা সবকিছু গ্রহণ করবার জন্যই সে গ্রহণ করেছেন। গুরুদেব আমাদের গ্রহণ করেছেন মানে কি তিনি আমাদের পাপটাও গ্রহণ করেছেন। তাহলে আমরা কি সত্যি আমি জানি না, আপনাদের মধ্যে হয়তো সেই যোগ্যতা রয়েছে, আমার মধ্যে সেই যোগ্যতা নেই যে আমি গুরুদেবের কাছে দীক্ষা পাবো বা গুরুদেবের সেবা করবো।
কিন্তু গুরুদেব তার অনেক কৃপার বাড়ি আমার মতো এই হতভাগ্যের উপর বর্ষণ করেছেন এবং গুরুদেব কৃপা করে আমার অনন্ত কোটি জীবনের পাপটাকে বহন করছেন। তাই তিনি আমাকে দীক্ষা দিয়েছেন, আমার সবকিছু বহন করছেন, ভরণ পোষণ। তো ঠিক সেরকম আমরা ভক্তি জীবনে আছি মানে আমি কোনো একজন ভক্তের তত্ত্বাবধানে আছি, তাহলে আমাকে সেই ভক্তর সঙ্গে আলোচনা করতে হবে। আমরা স্বাধীন নই, আমরা কেউ ভক্তি জীবনে স্বাধীন নই। ভক্তি জীবন মানে আমরা কেউ স্বাধীন নই, আমরা খেয়াল খুশি মতো কর্ম করতে পারি না। তো যদি আমরা সেইরূপ তত্ত্বপ্রধানকে নিয়ে ভক্তি জীবন চলি, তো আমরাও কিন্তু একদিন গোপীদের মতো কৃষ্ণকে লাভ করব। হৃদয় প্রেমানন্দ। তো উদ্ধব গেছে কি অবাক হয়ে গেছে যে কি অবস্থা। তাই উদ্ধব মনে মনে ভগবানের কাছে প্রার্থনা করছে, হে ভগবান, যদি কোনোদিন আমার কোনো জন্ম হয়, আমি যে মনে মনে অহংকার করেছি আমার মানব জন্ম তো আর হবে না, তো যদি কোনোদিন আমি গুল্মলতা হয়ে জন্মাতে পারি, হে প্রভু আপনি কৃপা করে আমাকে এই ব্রজধামে জন্ম দেবেন, যাতে আমি কাদের চরণ ধুলি মাখি বলবো, হরি বলবো আর মদন মোহন হেরি বলবো, এই রূপেতে ব্রজের পথে যা বলবো গোবিন্দপুর। আমি তো গোবিন্দপুর শুনছি, কি গোবিন্দপুর? যা বলবো ব্রজেন্দ্রপুর। কাদের পায়ের নুপুর হবো? প্রত্যেকটা কীর্তনের মধ্যে কত সুন্দর ভাষা, হব গোপীর পায়ের নুপুর। কেন গোপীদেরই হতে হবে? কেন আরো তো অনেক কিছু আছে, তাদের কেন হলো? গোপীদের সঙ্গে হলে কি হবে? নুপুর হয়ে রুনু ঝুনু বাজিয়ে বলবো, আর বাজতে বাজতে এখান থেকে কাকে দেখবো? দেখিব তু নয়ন ভরি। রাধা কৃষ্ণের রূপ মাধুরী, কারণ গোপীরা রাধারানী এবং কৃষ্ণকে বসাবে, মাঝে সামনে বসিয়ে দেবে, বসিয়ে দিয়ে দুটো গোপীরা কি প্রেম মানে কি? হাত ধরে ঘাটুকে বললো, উল্টো পাল্টা কাজ করে করবো, এটা কি প্রেম? এটা তো খারাপ, এটা তো প্রেম নয়। কিন্তু কুচ্ছাগুলো পারে, পশুরাও পারে, তার জন্য ঘটুক তো না। প্রেম মানে কি? তাকে ভালোবাসা। কৃষ্ণকে ভালোবাসত গোপীরা কিভাবে? কৃষ্ণকে রাধারানীকে বসাতো, রত্ন সিংহাসনে বসাতো, বসিয়ে কি করতো? গালে হাত দিয়ে। এই অনেক ভক্তরা আমার ক্লাস শুনে দেখি কি গালে হাত দিয়ে, তারা বসিয়ে রেখে কি করতো? গালে হাত দিয়ে রাধা কৃষ্ণের রূপ মাধুরী ভগ ভগ করে পান করতো। তো তিনি এরকম আচরণ করেছেন। তিনি বলছেন না না, আমি খবর দিতে যাব না। তখন খবর দিতে গেছিলাম, খবর দিতে গিয়ে রাধারানী আমাকে এমন বললেন, আমি তার কৃষ্ণের প্রতি প্রেম, গোপীদের কৃষ্ণের প্রতি প্রেম দেখে আমি পারি না, আমি পারবো না। তখন না বললো, বললো তাহলে দাও ভাইয়া, आप थोड़ा ट्राई कीजिए। तो তুমি একটু চেষ্টা করে দেখো। বলরামকে বললো, বলরাম তুমি চেষ্টা করো। বলরাম বললো না না, আমি যাবো না। বলে আমি একবার গেছিলাম। বলরামও একবার গেছিল। বললো না না, আমি একবার গেছিলাম, কিন্তু যাওয়ার পরে কি হয়েছিল? গোপীদের কৃষ্ণের প্রতি প্রেম, রাধারানীর কৃষ্ণের প্রতি প্রেম দেখে আমি বলেছিলাম এই কৃষ্ণের কথা শুনে। কৃষ্ণ আমাকে বলে পাঠিয়েছিল যে আমি কাল যাবো বলে এসে। আর এর তো কোনো কথার দাম নেই, কৃষ্ণের কোনো কথার দাম নেই, জানেন তো? জগন্নাথের এরকম আছে, রঘুকে বলছে ছাড় ছাড় কাঁটালটা ছাড়, আমি ধরবো কাঁটালটা ছাড়। এটার কথার তো দাম নেই, যেমনি ছেড়ে দিয়েছে ধরে ধপাস করা। দেখেছো যেখানে সেখানে ফাঁসিয়ে দেয়, কি ধরনের আছে না? ক্লাসে কিছু কিছু বন্ধু বান্ধব আছে, দেখবে ধুম করে কিছু একটা সিস্টেম এনে তুই চুপ করে বসে থাকবে। এরা তো মুখ চুপ করছিল। মাস্টার বলে এই সিস্টেম কেন? না স্যার আমি জানিনি, না তোর মুখের কাছে হাত ছেড়ে দেখেছি স্যার, পেছনে সে টেনে দিয়ে চুপ করে বসে। তো ভগবান হচ্ছে ঠিক সেরকম, একদিকে ভরসা করা যায়, আবার একদিকে ভরসা করা যায়। তো হৃদয় থেকে যদি ভরসা করেন, অবশ্যই রক্ষিবে কৃষ্ণ। বিশ্বাসে ভালো। যদি বিশ্বাস করেন তাহলে কৃষ্ণ অ্যাকচুয়ালি তার ভক্তের সঙ্গে লীলা করেন। যাই হোক, তখন বলরাম বলছে না না, আমার পক্ষে সম্ভব নয়। বলরাম বলছে আমার পক্ষে সম্ভব নয় এরকম পরিস্থিতির জন্য। তাই
আমি যেতে পারবো না। আর এই দুজনের কথোপকথন শুনছে কে? তার স্ত্রীগণ। স্ত্রী কি বলতে পারে গিয়ে? বিয়ে করা বউ কি তার স্বামীর প্রেমিকার কাছে গিয়ে বলতে পারে আমার লোকটাকে বাড়ি দিতে বিয়ে করো? এটা কি বলা সম্ভব? হ্যাঁ, ইচ্ছা থাকলেও বলতে পারছে না। খবর তো দিতে হবে, কারণ কৃষ্ণ এই অবস্থা ভালো হবে কখন? যখন সে রাধারানীর কাছে যাবে। না হলে এই রোগের কোনো ওষুধ নাই, এই রোগের কোনো ওষুধ নেই, নারদমুনি জানে। তাই কোন সুভদ্রা বসে বসে তার বৌদিদের কাণ্ড করা লক্ষ্য করে মনে মনে সিদ্ধান্ত করল, না, কাউকে যেতে হবে, আমি যাচ্ছি, আমি যাচ্ছি। আর আমি গিয়ে সমস্ত বিস্তারিত বলবো যে আমার দাদা আসছে। তোমরা যে যেমন পারবে চুল বেঁধে নাও, যে যেমন পারবে সুন্দর শাড়ি পরে নাও, গয়না পরে নাও, টিপ করে নাও। আর কি বলে হার না, এগুলো কি হার বলে? সেই স্টেপ করে থাকে নেকলেস, যাই হোক বুঝে নিন, যে যেমন হার বলে, যে যার মতো করে ভাবুন সেরকম হার করে নাও, গয়না দিয়ে নিজেদের সাজিয়ে নাও, মুখে ফেস পাউডার মেখে ফর্সা হয়ে নাও, তাই না, ইত্যাদি ইত্যাদি, গুরু প্লাগ করে নাও। এই কেন কেন কি আসছে? বুড়িগুলো করে না, এই যারা বুড়িটা রয়েছে আপনারাও সুন্দর করে সাজতে পারেন, নকল দাম বসিয়ে নেন, ওগুলো আছে। কেন না, জগন্নাথ আসবে ফ্রি, জগতের নাথ জগন্নাথ, সেখানে সে যদি আপনার পোগলা দাম দেখে, জগন্নাথ তো আসবে। তো সেই জন্য সেই কিছু বলে সুভদ্রা কি করেছেন, তার রথে চেপে রওনা দিয়েছে। যার জন্য এই যে রথযাত্রা হয়, লক্ষ্য করবেন জগন্নাথের এই রথযাত্রা সবার প্রথম কার রথ যায়? সুভদ্রা মহারানী প্রথম বের হয়। কিন্তু বোনকে কি একা ছাড়া যায়? বলেন, বোনকে একা ছাড়া যায়? রাস্তাঘাটে একটা আমি বড় দাদা থাকতে, তাই বলরাম যখন বোন ঠক ঠক করে এগিয়ে চলে গেল, তখন বলরাম সবার প্রথমে বোনের আগে আগে যাচ্ছে, আমি বড় দাদা, তাই বলরামের রথে আগে যায়, সুভদ্রা পরে, শেষে জগন্নাথের। এইভাবে সুভদ্রা মহারানী সেখানে পৌঁছে গেছেন, বলরাম পৌঁছে গেছেন। আর ঠিক তখনই নারদমুনি ইঞ্জেকশনটা দিয়েছে, কৃষ্ণের কানে কানে সেই ইঞ্জেকশন দিয়েছে। ইঞ্জেকশন তাহলে কি ওষুধ দিয়েছে? একটাই ওষুধ, রাধে 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 রাধে। যেমনি রাধা রানীর নাম স্মরণ করেছেন, কৃষ্ণের চোখ খুলেছে। আর কৃষ্ণ পাগলের মতো রাধা 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 করতে করতে রথে চেপে দারুককে বলেছে, অ্যাক্সিলেটরে পা দাও, একদম 200 পিকআপে গাড়ি চালাও। 200 পিকআপ কেন, আরো বেশি পিকআপে একদম বলরাম সুভদ্রা গিয়ে পৌঁছাতে পারেনি তখন। বলরাম সুভদ্রা গিয়ে পৌঁছাতে পারেনি তখনও, কৃষ্ণ রথ নিয়ে গিয়ে হাজির। কৃষ্ণ রথ নিয়ে গিয়ে হাজির। আর হাজির হয়েছে যখন, তখন দেখছে সাজগোজ কারুর তো হয়নি, সাজগোজ কারুর হয়নি। গোপীরা কৃষ্ণের বিরহে মৃত প্রায় হয়ে পড়ে আছে। শ্রীমতী রাধারানী এমন ভাবে পড়ে রয়েছে, মনে হচ্ছে যেন একটা মৃতদেহ পড়ে আছে। আর রাধারানী শুয়ে শুয়ে গোপীদের বলছেন, শ্রী সুন্দর মরিব মরিব সখী, নিশ্চয়ই মরিব, কানু হেন গুণনিধি বারবার বলছেন, আমি তো চলে যাব, কিন্তু আমি চলে গেলে আমি আমার কানাইকে কার কাছে দিয়ে যাব, কার কাছে রেখে যাব, যে আমার কানাইকে আমার মতো ভালোবাসবে। কৃষ্ণকে ভালো সব থেকে বাসে কে? তাই তিনি ভাবছেন আমার মতো করে
কি করে কৃষ্ণকে কেউ ভালোবাসতে পারবে? তাই তখন তিনি বলছেন, কানু হেন গুণনিধি কারে দিয়ে যাব, আমার এই খানাইকে আমি কার কাছে রেখে চাই? তার থেকে তোমরা এক কাজ করো, না ফুরাইও রাধা অঙ্গ, না ভাসাইও জলে, মরিরে বাঁধিয়ে রেখো তমালের ডালে। আমি তো মারা যাব, কারণ কৃষ্ণের বিরহ আমি আর সহ্য করতে পারছি না। তাই আমি মারা যাওয়ার পর আমার এই শরীরকে তোমরা পুড়িয়ে দিও না, আর এই যমুনার জলে শরীরকে ভাসিয়েও দিও না। তোমরা এক কাজ করো, আমার এই শরীরকে তোমার গাছের ডালে বেঁধে রেখে। রাধারানীর প্রিয় গাছ হচ্ছে তোমার গাছ। কেন? কৃষ্ণ তারপরের লাইনে বলছে, কৃষ্ণ কালো তমাল কালো, কৃষ্ণ ভালোবাসি, তমাল গাছের ডালে বসে কৃষ্ণ বাজাতো মোহন বসে। তাই রাধারানী যখনই কৃষ্ণের বিরহ হতো, রাধারানী ছুটে গিয়ে তমাল বৃক্ষকে জড়িয়ে ধরত। তমাল গাছের রং কালো, জড়িয়ে ধরত, জড়িয়ে ধরে তিনি হা কৃষ্ণ করতে করতে পাগল হতো। আর কৃষ্ণের যখন রাধারানীর কথা মনে করতো, আমার কাছে আছে বাসি বাজা বলেন, আমার কাছে বাসি বাজা বলো, কৃষ্ণ যখন রাধারানীর কথা মনে করতো, কৃষ্ণ ছুটে যেত, গিয়ে যেখানে কদম গাছ দেখতে পেত জড়িয়ে ধরে রাধে 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 বলতো। কদম গাছের রং কিরকম? সাদা। রাধারানীর রং কিরকম? কদম গাছের সুন্দর এক ধরনের কোন ধরনের কদম ফুল? হ্যাঁ, এই কদম ফুল কৃষ্ণের খুব প্রিয়। কৃষ্ণকে সাজানো হয় কিনা, কানে হাতে কদম ফুল দেওয়া হয়। কেন? শ্রীমতী রাধারানী এই কদম ফুল ছিঁড়ে কৃষ্ণকে সাজিয়ে দিত। কৃষ্ণ চুপ করে বসে থাকতো, আর রাধারানী কি করতো? কৃষ্ণ মুখ মুছিয়ে দিত, কৃষ্ণকে খাইয়ে দিত, কৃষ্ণের গলায় সুন্দর বনমালা দিত, ইত্যাদি ইত্যাদি দিয়ে কৃষ্ণর কানে। তিনি তো আর তখন তো আর রাধাবল্লভ ভ্যারাইটিস বা অন্যান্য ইমিটেশন দোকান থাকেনি, সেখান থেকে কানের দুল কিনে নিয়েছে কৃষ্ণকে পড়াবে। তো তো তিনি কি করতেন? ওই কোনো ফুল ছিঁড়ে বা কদম ফুল ছিঁড়ে কৃষ্ণের কানে দিত। চুপ করে বলতো, চুপ করে বসো। ছোট ছেলেকে যেমন জামা পরানোর সময় বলা হতো চুপ করে বসে। কৃষ্ণ রাধারানীকে সামনে পেলে উনি স্থির থাকতেন, উনি শুধু আলিঙ্গন করতেন রাধারানীকে। আর যদি সাজানোর সময় কেউ কাউকে জড়িয়ে ধরে, সাজানো যায় সম্ভব? তাই চুপ করে বসো বলেন। রাধারানী তাই বারবার বলতো, চুপ করে বসো, ঝামেলা করছে, চুপ করে বসো, আমি সাজাই, তোমাকে সাজাচ্ছি। এই অবস্থার মধ্যে হয়ে আছে। তখন তিনি এই কথা বলতে বলতে মূর্ছিত হচ্ছেন। গোপীরা তার নাকের কাছে তুলে ধরছে, দেখছে রাধারানীর কি শ্বাস চলছে না চলে। আর কৃষ্ণ যখন এইভাবে শ্রীমতী রাধারানীকে আর গোপীদের দর্শন করছেন, যে প্রকৃত প্রেম কি রকম, তখন কৃষ্ণের শারীরিক অবস্থা এরকম হয়ে যাচ্ছে, চোখগুলো হয়ে যাচ্ছে বড় বড়। অপলক দৃষ্টিতে তিনি শ্রীমতী রাধারানীর দিকে তাকিয়ে তার প্রেমকে ফিলিং করছেন। দুই হাত বাড়িয়ে তিনি রাধারানীকে আলিঙ্গন করছেন, যার জন্য কিছুটা দূর থেকে আমরা হাত পাই না যখন তার শরীরের মধ্যে হাত পা ঢুকে যাচ্ছে। তৃতীয় বর্ণনা এটা খুব ছোট, যে একবার সমস্ত স্ত্রীগণ মনে মনে চিন্তা করলেন যে আমাদের মধ্যে এমন কি বস্তু নেই যেটা শ্রীমতী রাধারানীর মধ্যে রয়েছে। তাই তিনি তখন, তারা প্রতিদিন প্রতি রাত্রে লক্ষ্য করতেন যে যখনই কৃষ্ণ শোয়ার পরে তিনি স্বপ্নের মধ্যে তার নাম ধরে ডাকছেন।
রাধে রাধে, স্বপ্ন দেখছে রাধে, পাশে তার সুন্দরী স্ত্রী শুয়ে রয়েছে, সে মনে মনে ভাবছে আমার মধ্যে এমন কি নেই যে জিনিসটা রাধে রানীর মধ্যে রয়েছে। আমরা দেখুন ভগবানের যে 16,108 স্ত্রী, তার মধ্যে মুখ্য স্ত্রীর সংখ্যা 8 জন। ঠিক আছে, এরা সকলেই বিভিন্ন প্রকাশ, শ্রীমতী রাধারানীর প্রকাশ, একজন শ্রীমতী লক্ষ্মী দেবীর প্রকাশ, একজন দুর্গা দেবীর প্রকাশ, এইভাবে বিভিন্ন দেবদেবীদের প্রকাশ, তারা ভগবানের অন্তরঙ্গা শক্তির সঙ্গে এই লীলাবিলাস করার জন্য এইভাবে নিজেদেরকে প্রকাশিত করেছে। তো সেই প্রকাশ যেহেতু রয়েছে, তারা সকলেই কিন্তু খুবই সুন্দরী এবং খুব সুন্দরভাবে ভগবানের সেবায় রত, সারাদিন ভগবানের সেবা করে। তারা ভাবছে কি করা যায়। একদিন তো ভগবানের প্রথম স্ত্রী, কি নাম? রুক্মিণী, দেবী রুক্মিণী। দেবী রুক্মিণী ভগবানকে একদিন কি করেছেন, একটু দুধ খেতে দিয়েছে, আর দুধটা গরম ছিল, সকলেই জানেন দুধটা গরম ছিল। আর কৃষ্ণ যখনই সেই দুধটা গ্রহণ করেছেন, গরম দুধ ফু দিয়ে না গেলে কি হয়, জিভ পুড়ে যায়। যেমনি গ্রহণ করেছেন, কৃষ্ণ জিভে লেগেছে, ছাঁকা লেগেছে। আমরা হয়তো নাকি আমাদের হয়েছে, তারা একটু কখনো কখনো তোর হয়েছে, সুশান্তের বেটা হাত তুলে গেছে, আমারও হয়েছে, তোরা বড় ভিতরে হয়েছে। তো যেমনি জিভে ছাঁকা লেগেছে কৃষ্ণ, আমরা জিভে ছাঁকা লাগলে কি বলি, আরে বাপরে কি গরম, ও মাগো, ও বাবা বলে উঠি। আর কৃষ্ণ জিভে যেমনি ছাঁকা লেগেছে, রাধে করে চিৎকার করছে, হ্যাঁ রাধে। ও বলছে ও দুধ খেতে কি রাধে। তখন স্ত্রীগণ নিজেদের মধ্যে একটা জোট বেঁধেছে এই রাধারানী সম্পর্কে। রাধা কে? রাধা কে? আপনারা জানেন রাধা কে? রাধারানী অ্যাকচুয়াল কে? ভগবান কৃষ্ণ কে? আল্লাহ জিনিস। ওটা তো দেখি শোনা যাক রাধারানী কে, যদি বৃষ্টি নামাতে পারি। তো সমস্ত স্ত্রীগণ নিজেদের মধ্যে একটা মিটিং করেছেন যে আমরা এই রাধারানী সম্পর্কে জানতে যাব। কিন্তু যে এই রাধারানীকে ছেলেবেলা থেকে দেখেছেন, সেই তো রাধারানী সম্পর্কে বলতে পারবে যে আমাদের রাধা মুক্তি সুখ। এই রাধারানী সম্পর্কে জানার জন্য তারা তখন গেছেন আমার মায়ের কাছে। বলা দেখি রোহিণী মায়ের কাছে গেছেন। রোহিণী মায়ের কাছে গেছেন। আর রোহিণী ছিল কার মা? বলরামের মা, তাই না? তো রোহিণী বলরামের মা ছিল। তো রোহিণী দেবী কি করেছেন, তখন বলছেন যে তার 16,108 স্ত্রী গেছে, তারা জানতে চেয়েছেন রাধা কে, কি ব্যাপার। রোহিণী বলছে চুপ। কি বলছে? চুপ, একদম এই নামটা জোরে উচ্চারণ করবে না। তোমরা ভাই কেন না, এই নাম জোরে উচ্চারণ করবে না, কারণ যদি তোমরা এই নামটা জোরে উচ্চারণ করো তাহলে কিন্তু ঘোর বিপত্তি ঘটবে, ঘোর বিপত্তি ঘটবে। বললো কি হবে না, এই নাম যদি কৃষ্ণের কানে একবার গিয়ে পৌঁছে যায়, তখন কৃষ্ণ পাগলের মতো ছুটতে ছুটতে চলে আসে আর খুঁজে কোথায় কোথায় আমার রাধা। এই নামটা তোমরা বলো না। বলো কিন্তু আমরা তো তার সম্পর্কে জানতে চাই, সে কে। কারণ আমাদের স্বামী প্রত্যেক দিন বিছানায় শুয়ে তার নাম উচ্চারণ করে।
আমরা জানতে চাই। বলো ঠিক আছে, আমি বলবো, কিন্তু কৃষ্ণ আসছে দেখলে আমাকে জানাতে হবে, আমি তাহলে আর বলা বন্ধ করে দেবো, আমি আর বলবো না। ঠিক আছে, সৈন্যদের পাহারা লাগিয়ে দাও, তুমি তো বই দ্বারকার রাজা, দ্বারকাধীশ, তার তো অনেক সৈন্য। বললো কৃষ্ণ আসছে, তাকে বাধা দেবে সৈন্যরা, রাজাকে কি প্রজারা বাধা দিতে পারে? বাধা দিতে পারে? তাহলে কি করে সৈন্যদের দাঁড় করাবো? সৈন্যরা তো দাঁড়াবে না। অনেক চিন্তা করে বললো তাহলে ওই সুভদ্রা ওর বোনকে কেটে দারোয়ান রূপে দান করিয়ে দাও। আর সুভদ্রা মহারানীকে বললো, সুভদ্রা কৃষ্ণ আসছে দেখলেই তুই আমাদের ইশারা করে জানিয়ে দিবি, তাতে হাতে তালি দিয়ে হোক, কি দরজা ঠক করে হোক, বা এনিথিং এলস, যে কোনো ভাবে তুই জানিয়ে দিবি। সুভদ্রা দাঁড়িয়েছে। দেখুন, কোথাও যদি চিনির দানা পড়ে, পিঁপড়েকে কি খবর দিতে হয় যে ওইখানে চিনির দানা পড়েছে? খবর দিতে হয় পিঁপড়েকে? পিঁপড়ে ঠিক জেনে যায় যে এখানে চিনির দানা পড়েছে। ঠিক পিঁপড়ে গুড়গুড় করে চিনির দানার কাছে চলে আসে চিনির স্বাদ আস্বাদন করার জন্য। তাই যখনই শ্রীমতী রাধারানীর শুধু রা কথাটা উচ্চারণ হয়েছে, কৃষ্ণ আর স্থির থাকতে পারছে না, তার সিংহাসনে তিনি ছটফট করছেন, এদিক ওদিক লাফালাফি করছেন। আর করতে করতে তিনি কি করছেন? করতে করতে তিনি পাগলের মতো ছুটে ছুটে আসছেন, খালি পায়ে খালি মাথায় ছুটতে ছুটতে আসছেন। আর তার সঙ্গে বলরাম। কৃষ্ণ ছিলেন তার রাজ দরবারে, যেটা সেই কক্ষ থেকে অনেক দূরে, কিন্তু যখনই রাধা রানীর রয়ে আকার রা কথাটা উচ্চারণ হয়, তখনই সেই স্থানে কৃষ্ণ এসে উপস্থিত হন তার কৃপার বড় ছুরিটা নিয়ে। যখনই আপনি ধয়ে আকার ধা বলবেন, অমনি ছুরিটা আপনার মাথায় কৃষ্ণ ফেলে দেবেন। রাধা নাম উচ্চারণ করলে কৃষ্ণ এত খুশি হয়। তাই ব্রজের সবাই বলেন রাধে 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 রাধে। কৃষ্ণকে খুশি করার একটা বড় মন্ত্র, রাধে রাধে। বৃন্দাবনে সবাই করে সবাই, বাচ্চারা ভালো করে উচ্চারণ করতে পারে না, খারাপ পর্যন্ত বলে লাদে লাদে। ওটা হয়তো উচ্চারণ হয় না, ছোট বাচ্চা ওরা উচ্চারণ আছে, তারা বলবে লাদে লাদে। দেখা হলেই তারা বলে, অন্য কিছু বলবে না, লাদে লাদে। তো তারা ব্রজবাসী সকলে। তো যেমনি রুক্মিণী রোহিণী মা আরম্ভ করেছেন যে রাধা অমুক, রাধা এই, রাধা তাই, রাধা এরকম। তো রাধা রানী এই অপূর্ব বর্ণনা শুনে তার সমস্ত স্ত্রীরা অবাক হয়ে যাচ্ছে। আর এদিকে কৃষ্ণ পাগলের মতো আচরণ করতে করতে ছুটে ছুটে আসছে, কোথায় সেই চিনির দানা পড়েছে। পিঁপড়ে যেমন চলে আসে খবর দিতে হয় না, ঠিক ছুটে ছুটে চলে আসে, ঠিক কৃষ্ণ ছুটে ছুটে এসেছে। এসে কি করেছে? দরজার কাছে। আর কৃষ্ণ ছুটে আসছে দেখে সুভদ্রা ইশারা করতে যাবে, কৃষ্ণ দূর থেকে সুভদ্রাকে ইশারা করে বলছে, চুপ, দাদার নির্দেশ। তখন দুইজন মিলে বলরাম আর কৃষ্ণ, মাঝে সুভদ্রা, তারা গেটের কাছে এসে শুধু রাধারানীর লীলা কথা, রাধারানীর লীলা মহিমা শ্রবণ করেছেন। যে কথা শ্রবণ করে অপলক দৃষ্টিতে কেবলমাত্র কৃষ্ণ না, বলরাম পর্যন্ত, সুভদ্রা মহারানী পর্যন্ত, ছবিতে লক্ষ্য করে দেখবেন জগন্নাথের চোখে পাতা, সে অপলক দৃষ্টিতে দেখছে। বড় বড় কান নেই, কান বোঝা যাচ্ছে না, দেখা যাচ্ছে, এবং শরীর পুরো আকৃতি হয়ে গেছে, আবেগে আবেগে শরীর এরকম হয়ে গেছে। রাধারানী কে? কৃষ্ণ তো প্রাণ নেই, কৃষ্ণ তোমার আমার মতো প্রাণ নেই, আমাদের যেমন প্রাণবায়ু হয়েছে, কৃষ্ণ তো প্রাণবায়ু নেই, কৃষ্ণ তো আত্মা। কে বলবো উত্তর? রাধারানী কে? শ্রীমতী রাধারানী।
বলেন বলেন, আমি বলেছি অনেকবার, বলো ভালো উচিত প্রচার ঠিক করে করতে গেলে এগুলো কখনই করা উচিত। যখন কৃষ্ণ নিজেকে ভালোবাসতে ইচ্ছা করে তখন তিনি শ্রীমতী রাধারানী হয়ে যান। আর যখন রাধারানী নিজেকে ভালোবাসতে ইচ্ছা করেন, কৃষ্ণ হয়। বুঝা গেল? রাধারানী কে? স্বয়ং ভগবান কৃষ্ণ। রাধারানী হচ্ছেন স্বয়ং ভগবান কৃষ্ণ, অভিন্ন। এ ওকে টেস্ট করে, এ ওকে টেস্ট করে, একে অপরকে টেস্ট করার জন্য সে এই জায়গায়। তো যাই হোক, শ্রীমতী রাধারানী কি, জয়। শ্রীল প্রভুপাদ কি, তাই গৌর প্রেমানন্দে। এখন আমরা পহন্ডি বিজয় করে জগন্নাথ, বলরাম, সুভদ্রা মহারানীর আলেখ্য এখানে আনবো এবং জগন্নাথ অষ্টক্ষণ সৌরভকে সৌরভ এসছে দেখলো। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এই সাউন্ডটা কেন কমে যায় এগুলো জানি না। সৌরভ হরে কৃষ্ণ। তারা করতাম দেখো। এটা কি? এখন আমরা জগন্নাথ অষ্টক্ষণ, এই জগন্নাথ